ছবিটা ভালো করে দেখুন। এটা শ্রীরামপুরের মাহেশ। বসেছে গীতা পাঠের আসর। হাজির এলাকার তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, হাজির মমতা মন্ত্রিসভার মন্ত্রী থেকে বিধায়করা। চলছে 2000 কণ্ঠে গীতা পাঠ। বসেছে যজ্ঞের আসর। শুধু এই গীতা পাঠই নয়, পুজোর পর গঙ্গা ঘাটে বারাণসীর ধাঁচে দেবী দীপাবলির আয়োজনও করা হয়। চলে আরতি। কলকাতা থেকে জেলা, রাজ্য জুড়ে এখন এই পুজোরই আয়োজন। কয়েক বছর আগেও রাজ্যে যখন ছিল অন্য ছবি, যখন রেড রোডে নামাজ পড়তেই অভ্যস্ত হয়ে পড়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখন হঠাৎ এই ভোলবদল কেন? বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মতে এটাই বিজেপির ক্ষমতা। বাংলার প্রতিটি সভায় গেরুয়া ঝড় দেখে নামাজ ছেড়ে এখন গীতা পাঠ করছেন তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা। এটাই তো বিজেপির ক্ষমতা। যারা রেড রোডে শুধু নামাজই পড়তো, এখন তারা গীতাও পড়বে, আগামী দিন আরো বেশি করে পড়বে। এটাই বিজেপির ক্ষমতা, এটাই নরেন্দ্র মোদীর ক্ষমতা। নরেন্দ্র মোদীর ভয়ে বাঘে গরুতে এক ঘাটে জল খাচ্ছে। এটাই কি বাংলায় বদলের পূর্বাভাস? 24শে ডিসেম্বর ব্রিগেডের লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের আয়োজন করেছে অখিল ভারতীয় সংস্কৃত পরিষদ। শঙ্খধ্বনি দিয়ে শুরু হবে উৎসব। অনুষ্ঠানে আমন্ত্রিত প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী। গীতা পাঠে যোগ দেবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রী কি করবেন তা এখনো স্পষ্ট নয়। তবে এই গীতা পাঠেরই পাল্টা চণ্ডী পাঠের আয়োজনের চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। দায়িত্ব দেওয়া হয়েছে ফেরহাদ হাকিম ও অখিল গিরিকে। ফলে একটা জিনিস পরিষ্কার, রাজ্যে চিরকাল ধরে চলে আসা সনাতন প্রথা দিকে দিকে উৎসবের মেজাজ নেওয়ায় নড়ে চড়ে বসেছে তৃণমূল নেত্রীও। সর্বত্র বলে বেড়াচ্ছেন তিনিও চণ্ডীপাঠ করেন। তৃণমূল নেতা মন্ত্রীদেরও বলছেন চণ্ডীপাঠ আর যজ্ঞের আয়োজন বসাতে, যাকে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। যেভাবে এরা হিন্দুদের ওপর অত্যাচার করেছে, যেভাবে তুষ্টিকরণের রাজনীতি করেছে, যেভাবে এরা এদের নেতা মন্ত্রী দুর্নীতির জালে জর্জরিত হয়ে চলে গেছে, গীতাপাঠ করলেও এরা কিছুতেই নিজেকে পবিত্র করতে পারবে না, কারণ সাধারণ মানুষের অভিশাপ এদের ওপরে লেগেছে। সনাতন ভারতে গীতা পাঠ চণ্ডী পাঠের আসর যুগ যুগ ধরেই হয়ে আসছে। এখানে বিতর্কের কিছু নেই, কিন্তু বিতর্ক দানা বাঁধছে অন্যত্র। বিজেপির অভিযোগ সংখ্যালঘু তোষণের জন্যই মাথায় রুমাল দিয়ে রেড রোডে নামাজ পড়তে যেতেন তৃণমূল কংগ্রেস নেত্রী। কিন্তু বাংলা এখন বদলের হাওয়া দেখেই নিজেকে বদলাতে চাইছেন তিনি। পাঠযজ্ঞের আসরের জন্য উদ্যোগ নিতে বলছেন দলীয় নেতাদের। প্রমাণ করতে চাইছেন তিনিও হিন্দু। গেরুয়া হাওয়াতেই কি ভোলবদল মুখ্যমন্ত্রীর? ঘুরছে প্রশ্ন। মাধ্যম ব্যুরো রিপোর্ট।